বন্ধুরা, আজকে আমরা জানব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল সংসদে কতগুলো আসন পেতে পারে সেই সম্পর্কে। তো সম্প্রতি এ নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল সংসদের কত আসন পেতে পারে, আর নিরপেক্ষ জরিপের মাধ্যমে এটি বের করা হয়েছে। তো এখন আমরা দেখব সেই জরিপটি। তো বাংলাদেশের 6টি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে মূলত এই জরিপটি করা হয়েছিল। তো এই জরিপে প্রশ্ন রাখা হয়েছিল যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান। তো দর্শক, জরিপটি নিয়ে আগে কিছু কথা বলে নেই। তো এই জরিপটি নতুন ভাবে করা হয়েছিল বাংলাদেশি একটি ফেসবুক সমীক্ষায়, যেখানে মোট ভোটার ছিল 1,68,000। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে। তো প্রথমেই আমরা জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। তো দর্শক, এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 6% মানুষের সমর্থন। 10,761 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 6% মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 8 থেকে 10টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন যেগুলো শেখ হাসিনার সরকারের আমলে হয়েছিল, তো সেই শাসন আমলে যে নির্বাচন হয়েছে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকগুলো জেলাতে 20-30 ভাগ পর্যন্ত তারা ভোট পেত। আর বর্তমানে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক অনেক গুণ বেড়েছে। তো এই নির্বাচন যদি আগামী নির্বাচনের মতোই হয়, বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের চেয়ে অনেক অনেক গুণ ভালো করবে। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পার্টি পেয়েছে 0% মানুষের সমর্থন। তো এই জরিপে জাতীয় পার্টি জি.এম. কাদের যার চেয়ারম্যান বর্তমানে, তো জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে 612 ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো প্রিয় দর্শক, জাতীয় পার্টির বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা খুবই কম, আর কিছু কিছু জরিপে আমরা ইদানিং দেখতে পাচ্ছি 2%, 3% মতো। তো এই জরিপে মাত্র 612টি ভোট পেয়েছে জাতীয় পার্টি, অর্থাৎ 612 জন মানুষ মনে করে জাতীয় পার্টিকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। দর্শক, এই জরিপটি কিন্তু একদম ছোট্ট আকারে করা হয়েছে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে, যেখানে এই 1,68,000 মানুষের উপস্থিতি ছিল, আর সেখানে 612 জন ভোটার তারা ভোট দিয়েছে জাতীয় পার্টিকে। তো দর্শক, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, আগে বলা হয়েছে এটি ফেসবুক সমীক্ষার জরিপ, সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ 1055 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর এই 0% মানুষের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি কিন্তু কোনো আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তো দর্শক, আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কার্যকলাপ এর জন্য দায়ী। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি তাদের দলের ভেতরে নিজেরাই বিতর্কিতমূলক কাজ করছে। এ কারণে দিন দিন জনপ্রিয়তা কমে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তো যেহেতু এটি নির্বাচনের প্রশ্ন, তো জাতীয়ভাবে যে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো এখানে জাতীয় নাগরিক পার্টির টিকে থাকাটা খুব কঠিন হবে, যেখানে বাঘা বাঘা রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির মতো দলগুলো যেখানে থাকবে, সেখানে কিন্তু এনসিপির নামগন্ধ পাওয়া যাবে না। তো এটা কিন্তু শুধু অনলাইন জরিপ না, বাস্তবেও, আর বাস্তবে সেটা আরো কম হবে। তো আমরা 3টি রাজনৈতিক দল দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখলাম এবং জাতীয় নাগরিক পার্টিও দেখলাম। তো এবার আমরা দেখব জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানতম আরেকটি মূল দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপি কত ভোট পেয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনে 7% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ এই জরিপে মাত্র 11,869 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই 11,869 জন মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় এই 7% ভোট বিএনপি পাবে, অর্থাৎ দেশের 1,68,000 ভোটারের মাঝে 11,869 জন মানুষ তারা বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
তো আপনাদের কাছে হয়তো মনে হতে পারে বিএনপি কিভাবে এত কম সংখ্যক ভোট পায়। তো আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি, একটা জরিপও আপনি আমাকে বলতে পারবেন না যেখানে বিএনপি খুব বেশি ভালো করছে। তো আমরা দেখেছি যেটা সরাসরি জামায়াতে ইসলামীর পেজ থেকে নেওয়া হয়েছে, আর সেই ভোটগুলোতেও আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগ যদি 27% পায়, বিএনপি ভোট পায় 6%, 7%। আর যেখানে আওয়ামী লীগ 27-28% পায়, আর সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের পেজেই বিএনপি পায় 6% ভোট। আর এটাই কিন্তু বাস্তবতা, এবং অনলাইনকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তো এখান থেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্দাজ করা যায়। তো সুষ্ঠু ভোট হলে এখন যে তরুণ প্রজন্ম, তো এই তরুণ প্রজন্মের অনেকের বিএনপি বিরোধিতার মানসিকতা তৈরি হয়েছে, আর বাংলাদেশের মানুষ এখন জামায়াতকে বেশি চয়েস করছে বা আওয়ামী লীগকে, আর বিএনপি কিন্তু মাইনাসে পড়ে যাচ্ছে। তো দর্শক, এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে যে পেজ থেকে এই জরিপটি নেওয়া হয়েছে, এটাও একটি বিএনপি নেতার পেজ থেকে নেওয়া। তো দর্শক, এ পর্যায়ে আমরা জানবো জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে, এটাই আমরা দেখিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 58,022 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। যেখানে ভোটার ছিল 1,68,000, সেখানে বড় অঙ্কের একটি ভোট জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে। 58,000 মানুষ কিন্তু জামায়াতে ইসলামীকেই ভোট দিতে চায়। তো জামায়াতে ইসলামীর প্রতি দেশের 34% মানুষের সমর্থন, এটা কিন্তু ভালো একটি বিষয়। তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে এই 34% মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দেবে। তো দর্শক, এই জরিপে আমরা এখন দেখব বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের ভোট পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল 1,68,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপ অনুযায়ী পেয়েছে 47% মানুষের সমর্থন। তো বিপুল ভোটে বলা যায় আওয়ামী লীগ আবারও জয়লাভ করেছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের 47% মানুষ কিন্তু আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চায়, অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছে। তো বলা যায় এটা প্রায় 80,000-এর মতো ভোটার। তো এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের যে সমর্থন বাড়ছে, যেটা অলরেডি বিএনপি, জামায়াত ইসলামী থেকে শুরু করে সবাই বলেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা, সবারই কিন্তু একটা উদ্বেগ বা উৎকণ্ঠা রয়েছে, এবং বিভিন্ন জরিপে আমরা এটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই দ্রুত হারে বাড়ছে। তো বন্ধুরা, এই জরিপ অনুযায়ী আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।